পারমিশন নিয়ে নিলাম। এই যে দেখুন, ওখান থেকে উকি দিয়ে চাচ্ছে, সে মনের সুখে গান শুনতেছে। দিস ইজ, এই হলো যে তাদের চুলা খাবার দাবারের। ঘরে নাই কোনো দামি আসবাবপত্র, কিন্তু তাদের দেখেন মুখ ভরা হাসি। কাম হিয়ার, একটু কথা বলি তাদের সাথে। কি হাসি দেখুন, এই সুখ। শালার আমাদের এত টাকা পয়সা, আমরা টেনশনে মরি। হাই, মাই নেম ইজ রুহান, and you? Jili. Jili. My name is Jili. Your name is Jili. Come, come here. তার নাম ছিল, and you? Can I sit there? বসি, কাম হিয়ার। তাদের দুঃখ সুখের একটু গল্প শুনি, ভাষা যদিও না বুঝি। ওকে, জাস্ট কিপ। আফ্রিকার একটি পরিবারে তাদের দুই বোনের সাথে কথা বলতেছি। তার হলো যে, হাউ মেনি চিল্ড দেয়ার? Yes. You can sit here. How many child? Baby? Baby. Yeah. Heart? You say 4? No. Three? Two. 2 baby. Two. এই হলো তার দুইটা বাচ্চা। And she is married, right? She? Are you also married? Yes. She also married. Yes. Okay. So how do you, আমি আর তারে কি ইংলিশ বলবো, তার ইংলিশও ভালো না, আমার ইংলিশও ভালো না। যাই হোক, তাদের পাশে বসে তাদের সাথে যে কথা বলতেছি, জাস্ট এতটুকু বুঝতে পারতেছি তারা দুজন বিবাহিত। তার জামাই কি করে এটাও জিজ্ঞেস করা দরকার। তার 2 বাচ্চা নিয়ে সে এখানেই থাকে, এখানে হলো যে তাদের সংসার। সে বাড়ির তরফ মাথা আশ্রাইতেছে। আমরা কিন্তু কিছু আগের আমাদের মুভিতে দেখতাম যে আমাদের জহির রায়হান পরিচালিত একটা মুভি আছে 1000 বছর ধরে। ওইটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন হলো যে মনের সুখে আগেরকার মানুষ কিভাবে জীবনযাপন করত। যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের দেশে কিন্তু অনেক ভয়াবহভাবে আমরা বিভিন্ন ক্রাইসিসে ভুগি। খাদ্য অভাব ছিল, যুদ্ধের পরপরই খাদ্য অভাব, এবং আমাদের মহামারী পর্যন্ত চলে আসছিল, বিভিন্ন রূপ চলে আসছিল। আমাদের দেশটা এখনো মিডল ডেভেলপমেন্ট হয় নাই, বাট এর আগ পর্যন্ত আমাদের রংপুরের অঞ্চলগুলা, কিশোরগঞ্জের সাইডের হাওড় অঞ্চলগুলা, নোয়াখালীর দিক দিয়ে অনেকটাই কিন্তু আমরা এই সেম ওয়েতে রাইট নাও আফ্রিকার বিভিন্ন গরিব দেশগুলো যেভাবে ভুগতেছে সেম সিচুয়েশন আমরা ছিলাম। অথচ এই দেশটা কিন্তু বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়, মাদাগাস্কারটা। যাই হোক, তাদের পাশে বসছি এখন। সো ক্যান ইউ টেল মি দে আর অল আর হ্যাপি ফর লিভ হিয়ার? অ্যান্ড জাস্ট একটাই কোয়েশন করে, তারা সুখী কিনা? ক্যান ইউ আস্ক হিম শি ইজ হ্যাপি, হার ম্যারিড লাইফ? Her married life? Yeah, is good. You ask him. Wait. You are happy? No happy? Not Chimina. Chinavari. Chiminavari. Linda. হ্যাঁ, Very good. ভেরি গুড। Yes. ও, প্রথমে বুঝে নাই, সেই কারণে। সে আসলে তার জামাই খুব ভালো এবং সে খুব সুখেতে আছে। And she also married? Yes. How many children she have? You ask him? Yes. How many? No, not Mr. 2 or 3? How many children you have? হাই কোন অবস্থায় পড়লাম। আচ্ছা, যাই হোক, তাদের কষ্ট হচ্ছে। যে ক্যামেরা ধরে রাখছে সেও তেমন একটা ইংলিশ পারে না। জাস্ট এদের পাশে আমি বসে আমি একটু ফিল করতে চাইলাম যে কিভাবে ওরা এত হ্যাপি আছে। দেখেন, কথার সাথে সাথে হাসি আসতেছে। মানে জিনিসটা হলো যে অতি সাধারণভাবে ক্ষুদ্র জীবনযাপন করে নিজের জীবনকে উপভোগ করতেছে তারা। আমার ব্লগের যে মেইন ইন্টেনশন সেটা আমি এখানে পেয়ে গেছি, মেইন খোরাক। ওদের পাশে বসতে পারছি, ওদের মনের কথাগুলো শুনতে পারছি, আমার কাছে খুব ভালোই লাগলো। যাই হোক, আমরা আরও একটি পাড়াতে যাব এবং বিভিন্ন গ্রাম ভিজিট করে আমরা তাদের কথাগুলো শুনবো, তাদের জীবনযাপনগুলো আমরা দেখব, বিভিন্ন দেশের মানুষের যে কোর লাইফ ওইটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। ওকে, বাই বাই। ডু ইউ হ্যাভ ইউটিউব, ফেসবুক? Wait. No Facebook? ফেসবুক? No. TikTok? No. বাবা, ও তো মনে Remisa music. তারাও তো বাঙালি মেয়েদের মতো। ওকে, বাই বাই। ওকে, চলেন আমরা আরও একটি পাড়াতে যাই। আমরা গ্রাম ঘুরবো, অনেকগুলা গ্রাম আপনাদের সামনে চেষ্টা করব যে এই দেশের গ্রামীণ জীবনযাপনগুলা দেখতে কেমন হয়ে থাকে। যদি পসিবল হয় তাদের সাথে বসে কথা বলবো। দেখুন, একটা জিনিস আপনারা বিরক্ত হবেন আমার ইংরেজি দেখে, কিন্তু আমার মনের ভাবমূর্তিটা বোঝার চেষ্টা করুন। এই যে আমিও কিন্তু এডুকেটেড পারসন না,
এই না যে আমি অনেক পড়ালেখা করছি, আর ইংরেজি জানি না যে তেমনও কিন্তু না। বাট যখন আপনি ট্রাভেল করতে এসে ব্লগ শ্যুটে যাবেন উইদাউট কোনো স্ক্রিপ্ট, আমার ব্লগে কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, মানে যে আমি আপনাদেরকে বলতেছি সরাসরি যা দেখতেছি তাই, কার চিট নেই, তখন এই মানে এটা একটা লাইভ প্রোগ্রামের মতো হয়ে যায়, সব কিছু মুখ দিয়ে তখন আসে না। আপনি নর্মালি বলতে পারেন হাউ আর ইউ, বাট ক্যামেরা ওপেন করে যখন বলবেন হাই, পর হাউ আর ইউ বলতে আপনার 4 বার বাবা লাগে, তার এখান থেকে ফিডব্যাকটা কী আসবে। যাই হোক, আমরা এই ব্লগে আজের টপিক বাদ দিয়ে এই গ্রামটা দেখাই। কি সুন্দর বাতাস, আল্লাহ কি যে ভালো লাগতেছে। এই যে দেখুন গ্রামের একটি ছোট্ট দোকান, এখানে তারা শসা, টমেটো, ডিম সেল করতেছে। এখানে এটাকে দেখে আগের আমলের কেরোসিনের বোতল মনে হইতেছে আমার। আমার নানির ছিল কেরোসিনের বোতল এরকম, যেটা দিয়ে কেরোসিন আনতো। তখন তো বিদ্যুৎ অনেক আপ ডাউন করতো, আমিও গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি আমি। এটা হলো স্কুল এখানকার। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে আম গাছ আছে এখানে। আস্তাক ফিরুল্লাহ, আমার অবস্থা দেখেন, গোবরে পাড়া মেরে দিছি। এটা কোনো কথা? ছি, গ্রামের ব্লগ করতেছি, ছি। আচ্ছা ছি কিছু না, এটা ভালো দেখ, গোবরে পাড়া দেওয়া রাহামুরি কিছু না, এতটুকু তো সইতে হবে। মাম্বো, মাম্বো মানে হ্যালো। এখানে জাস্ট সেমি ফাঁকার মতো কয়েকটা ঘর, বিভিন্ন অনুদানে এগুলো আসে, ইউনিসেফ সহ বিভিন্ন ধরনের আপনার জাতিসংঘের অনুদান আসে এইসব এলাকাতে। এখানে এখনও দেখা যায় মাটির ঘর, কাঠের ঘর, আর সবচেয়ে বেশি এখানে আপনি গাছের ভিতর দেখেন, এখানে তো সাজনা গাছও আছে। ওয়াও, দেখছেন, আমার সবচেয়ে পছন্দের খাবারই সাজনা। মাশাল্লাহ, সিরিয়াসলি সাজনা যদি আপনি রান্না করেন, বিশেষ করে হলে যে আপনার এই রুই মাছের পেটি দিয়ে, সেই লেভেলের মজা হয়, অথবা পাঙ্গাস মাছ দিয়ে রান্নাও মজা লাগে। শুনে হাসতে পারেন, বাট এটাই বাস্তব। আমরা এই তো এখানে দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা। আপনাদের স্বাগত জানাচ্ছি একটি র্যান্ডম হাউসে। বর্তমানে নসিবের একটি গ্রামে আসছি, মাদাগাস্কারের। চলেন আমরা একটি বাসায় যাই, তাদের জীবনযাপন, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানার চেষ্টা করি। তবে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ওদের ইংলিশ খুবই বাজে। এখানে মোটামুটি আমি একমাত্র শিক্ষিত যে এখানে খুব ভালো ইংরেজি পারে। যাই হোক, জোকস পার্ট, বিকজ এখানে ফ্রান্সের প্রচলন প্রচুর পরিমাণের। এই যে দেখুন আফ্রিকার একটি গ্রামের লোকজন, তাদের বাসা কেমন হয়ে থাকে দেখে মনে হচ্ছে, মানে আমাদের বাংলাদেশে যেরকম হলো যে ব্রাহ্মমান হলো যে কিছু বেদে পল্লী থাকে, এই টাইপের কিছু মনে হচ্ছে। দেখুন মাটি থেকে হলো যে 1.5 থেকে 2 ফুট উঁচুতে ওরা বাড়িগুলো করছে, এবং এই হলো যে তাদের শৌচাগার, হাম্মামখানা এখানে। ওকে, এটা যারা ব্যাড কমেন্ট করে তাদের জন্য এটা দেখালাম। ওকে, নারিকেল গাছ, মানুষজন, বাড়ি ঘর, লোকজন কোথায়, আমরা একটু ভিতরে ঢুকি, তাদের চাষাবাদ সম্পর্কে জানি। লেটস গো অ্যান্ড ইনসাইড সি দেয়ার। আমরা তারা, এই যে দেখুন, এই হলো তাদের চুলা যেখানে রান্না বান্না করে ওরা। আল্লাহ, বিশ্বাস করবেন কি সুন্দর বাতাস, মানে মনটা জুড়ে যাচ্ছে শীতলতায়। ওয়াও, এই যে বাড়ির পাশে হলো যেটা কাঁঠাল গাছ, এই হলো জমি, এখানে হয়তো সম্ভবত চাষাবাদ করবে। সামনে দেখা যাচ্ছে আম গাছ, একটা না অনেকগুলো আম গাছ, আম গাছে ফুল আসতেছে। ক্যান ইউ কাম ব্রাদার, ইউ কাম ফার্স্ট। ওরা আমি আগে সামনে পাঠাই, মায়ের খেলে ও খাক। হুট করে একজনের বাড়িতে ঢুকে ব্লগ করা, এটা একটা অন্যরকম। কিন্তু আগে ওর পারমিশন নিছি যদিও আমরা, তারপরে ওকে সামনে পাঠাই। যদি কেউ প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে ওরা নিয়ে নেই মতো। এই তো দেখেন আমরা, হ্যালো, আসসালামু আলাইকুম। ও, সালামের উত্তর দিল। হাই এভরিওয়ান, হাই। ডু ইউ
Do you speak English? Huh? Oh, what is your name? সে খুব সুন্দরভাবে দেখুন হাতের কাজ করতেছে, আমি আপনাদেরকে দেখাই। লিমাকটিন, কিলিমাটিন, তার নাম হলো কিলিমাটিন। নাইস নেম, মাই নেম ইজ মোহাম্মদ। শি ইজ হুইচ রিলিজন আর ফলো? খ্রিস্টান, মুসলমান or Buddhist? Hello brother. Hi. Bojo, do you speak English? I don't speak English. It's French. Oh, Malgache. sorry. আমার ফ্রান্স জানি না। Is your mother? Easy mama. Mom, your mom. How many brother and sister you have? How many brother and sister you have? Yes. How many? 4, 3, 5, 6? Oh, 6. ওরা 6 ভাই বোন। Your father still have? Her father, what kind of job are doing for living? No. No, No job. no job. ওকে, তারা সে হয়তো কাজ করে। যাই হোক, মানুষের পার্সোনাল বেশি কিছু আর জিজ্ঞেস না করি, ব্লগের পারপাসে মনে হলো যে জিজ্ঞেস করার জন্য। বাট এখানে অধিকাংশ লোকেরই মানে হাজবেন্ড নেই এবং হয়তো এই কালচারটা অন্যরকম ভিন্ন হতে পারে। আমার কিছু কথা যদি আবার তারা কষ্ট পেয়ে যায়, আমার আবার এই জিনিসটা খারাপ লাগে। আমরা এদের জীবনযাপনগুলোই দেখি। বেসিক্যালি হলো যে তাদের সবারই কিন্তু মাটির উপর থেকে 2 থেকে 3 ফুট উপরে ঘর থাকে। তারা এখানে হলো যে বিভিন্ন ধরনের তাদের জীবনযাপনের জন্য ওরা হলো যে ফার্মিংটাকেই বেছে নেয় অধিকাংশ সময়। এবং হলো যে প্রত্যেকটা বাড়ির আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুট গাছ, অর্থাৎ নারিকেল গাছ এবং হলো যে দেখেন কাঁঠাল গাছ, সব কিছুই ভরপুর, সম্পূর্ণ পারফেক্ট। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। আমরা এই পাড়ার দিকে যাই। তাদের সম্পর্কে জানতে আমার ভালোই লাগতেছে। এবং একটা জিনিস এখানে দেখলাম, গান শোনার প্রচলন এত পরিমাণের যেটা বলার বাহিরে। ওদের আফ্রিকার জীবনযাপন ঘরবাড়িগুলো দেখতে বুঝতেছেন, ওরা কিন্তু এতটাও কালো না আমরা যতটা কালো মনে করি ওদেরকে। ওদের কালার টোনটা আমাদের এশিয়ানদের মতোই কিন্তু দেখতে। এই জিনিসটা খেয়াল করছেন আপনারা ভিডিওতে? এখানে দেখুন, ওইখানে হলো যে লইব্বাসই বলে সম্ভবত এটাকে, বরবটি, যেখানে হলো যে চাষাবাদ হয়। দেখেন আশপাশ কিছুটা সিমিলার বাংলাদেশি কালচারের মতোই। প্রত্যেকটা বাড়ি ঘরে আপনি দেখেন সিস্টেমগুলো, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছে ভরপুর এবং ছোট ছোট টিনের ঘর খুব কম দেখা যায়। ওইখানে একটা দেখা যাচ্ছে, বাট বেশিরভাগ ঘর হলো যে আপনার এখানে ইয়ার ঘর, ওই কাঠ দিয়ে তৈরি, ছোট ছোট কাঠ দিয়ে তৈরি করে রাখছে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন উপজাতিরা ঘর তৈরি করে, সিমিলার ওই টাইপের কিছু। তবে এখানে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এখানকার ওয়েদার। ঠান্ডাও না, গরমও না, বসন্তকাল। আর যে বাতাস, আকাশের কালার দেখুন, মানে বিলিভ করবেন কিনা জানি না, এটা এডিট করলে এই কালার পাওয়া যায় না। বাচ্চায় খেলতেছে দেখা যাচ্ছে, চাইরে ওর তো আত কেটে যাইব। দেখুন কাজ দিয়ে খেলতেছে। হোয়াট আর ইউ ডুইং? হাত তো কাটছে যাবো রে। ওকে, ভেরি গুড। ইটস হার্মফুল ফর ইউ, ওকে? ইটস ভেরি ব্যাড, ইউ নো, পুশ আদার সাইড। ভালো বুঝে দেখি না, আবার এবার দিকে ক্যামেরা দেখে ডরাইতেছে। কাম কাম কাম, সে ডরাইতেছে ক্যামেরা দেখে, দেখেন। কাম 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 ব্রাদ। ওর মা হাসতেছে দেখে। কাম কাম, হাউ আর ইউ? গুড গুড। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? দিদি। আরেকজন বাচ্চা ওখানে খেয়ার ভিতর ঢুকে আছে দেখি। তাদের বাড়ি ঘর, আমি একমাত্র ব্লগার যে কিনা মাইরও খাইতে পারি। যাই হোক, আপনারা এনজয় করতে থাকুন। হাই, হাউ আর ইউ? ইউ গুড?
হোয়াট ইজ ইউর নেম? তোতো। এই হলো তাদের বাড়িঘর। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে, মানে প্রাকৃতিক। এখানে দেখুন বিভিন্ন মহিলারা এখানে, এটা হলো তাদের কিচেন রুম। আমি কিন্তু আমার ড্রাইভারকে আগে আস্ক করছি যে আমি এখানে ভিডিও করতে পারবো কিনা, ওরা ক্যামেরা ফ্রেন্ডলি কিনা। ওরা সবাই বলছে যে ইয়েস, ওরা সবাই ক্যামেরা ফ্রেন্ডলি। তো আমরা এখানে ওদের পারমিশন নিয়েই ঢুকছি। ও তো রান্না করতেছে। ক্যান আই কাম? ওকে, তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে আমি আসতে পারি কিনা, দেখে সে কি রান্না করে। তো হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, ক্যান আই সি? ও, সে খাবার খাচ্ছে, রাইস। হ্যাঁ, ভেরি গুড, ইউ ইট। সে রাইস খাচ্ছে, অর্থাৎ ভাত খাচ্ছে সে। যাই হোক, ওকে বাই বাই। সে খাবার খাচ্ছে, তাকে ডিস্টার্ব না করি। এখানের মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর, আমি আপনাকে দেখাই। এই যে দেখতেছেন আপনারা, অনেক বড় বড় হয় এই মুরগিগুলা। খেতেও সুস্বাদু হবে, দেশি মুরগি। ঝুল কম দিয়ে যদি মরিচ টরিচ বাড়াই দিয়ে বেশি করে রান্না করা হয় না, পেঁয়াজ টেস্ট দিয়ে অস্থির হবে। আমি এই কথা কেন বলতেছি, আমি আফ্রিকান খাবার খাইতে 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 আমি এত বিরক্ত হয়েছি। আমার খুব মন চাচ্ছে দেশীয় খাবার, ডাল ভাত খাওয়ার জন্য, যদিও পাচ্ছি না। আমরা আমাদের গ্রাম ভিজিট করার পূর্বে এখান থেকে বিদায় নেব, এই পর্বে আর কি। আপনাদের জন্য আরও কিছু সারপ্রাইজ এলিমেন্ট থাকবে। বিভিন্ন আমার একটা পেজ আছে রুহান ব্লগ, ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউব চ্যানেল, যেটাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগেও কিন্তু আমরা 2-3টা ভিডিও আপলোড করছি গ্রাম এবং গ্রামীণ জীবনযাপন নিয়ে। বোঝো, বোঝোর অর্থ আমি বুঝি না, আমি ওদের সাথে তালে তাল মিলাইতেছি। এই পিচ্চিরি দিয়ে মনে হয় ড্রাইভারে মনে হয় সিগারেট আনিছে যত সম্ভব। দেখুন কিভাবে হাঁটতেছে সে। ওকে বন্ধুরা, গ্রাম ভ্রমণে আচ্ছা, আমরা আমাদের ইতি টানার আগে চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই, দেখতেই থাকুন। ক্যামেরা অন করতে তার পয়সা লাগে না, আপনাদেরকে আশপাশটা দেখাই। অনেক প্রকৃতি প্রেমী আছে যারা কিনা ভিন্ন শহর ভিন্ন গ্রাম দেখতে ভালোবাসে, তাদের জন্য না হয় একটু সারপ্রাইজ রেখেই দিই। আমাদের ব্লগের মাশাআল্লাহ ভালো ভালো এলিমেন্ট আমরা পেয়ে গেছি। আমি যেরকমটা চাইছি এরকমই পাইছি। হাই। প্রায় মানুষ এখানে লাকড়িতে রান্না বান্না করে। দিন শেষে যদি আমরা একটা ভালো ব্লগ শ্যুট করতে পারি না, পুরো দিনটাই আমার অন্যরকম যায়, মানে খুব ভালো লাগে তখন। ওই হই, এখান থেকে একটা পিচ্চি খেলতেছে দেখুন। ভালো একটা শ্যুট আমাদের মন ভালো করে দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ওয়াও, আমাদের কিন্তু অনেক হাঁটা লাগছে, গাড়ি আমরা বাইরে রেখে প্রায় 3 কিলোমিটারের উপর আমরা হাঁটছি এই গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। এ দেশেও বিড়াল পালে, আর বেশিরভাগই মুরগি পালে এখানে। দেশি মুরগি, ওদের মুরগির জাতগুলো অনেক বড় বড় হয়।
দিস ওয়ান। আসসালামু আলাইকুম অ্যান্ড আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নসিবের সবচেয়ে পুরানো বাজারে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানকার বাজারঘাট কেমন হয়ে থাকে, কী ধরনের শাক সবজি ওরা বিক্রি করে, সব কিছুই। আমি বাহিরে সাইনবোর্ড দেখতে পারলাম যে 1954 সালে নির্মিত। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হবে কি না, বাট অ্যাপ্রক্সিমেটলি এতটাই পুরানো হবে। বাট ভয় লাগতেছে, এই দেশটা কিন্তু এতটা নিরাপদ না। মানি ব্যাগ ওয়ালেট যেন সব ঠিকঠাক থাকে। মোটামুটি অনেক ট্যুরিস্টরাও আসে এখানে। হ্যান্ডিক্রাফট জিনিস সহ শাক সবজি সব কিছু বিক্রি হচ্ছে। লোকেশন মাদাগাস্কার নসিবে। ওয়াও, এটা তো ফটকা মরিচ। এখানে হ্যান্ডিক্রাফটের কিছু জিনিস, মই মশালা। নারিকেল 1500 ফ্রান্স, মানে এখানকার লোকাল কারেন্সি 1500 করে একটা নারকেল। $1 46,000 দেওয়া হয়। তাহলে হিসাব করে ক্যালকুলেটর করে বাইর করতে হবে কত টাকা করে পড়ে। বাজারে আমরা একটু দামাদামি করতে পারি কিন্তু, বাট ডলারে কনভার্ট করতে হবে আমার, দামগুলো কেমন হয়ে থাকে। লোকাল বাজারঘাট দেখতে আমার আলাদা একটা ভালোই লাগে অনেক আগে থেকে। এই জিনিসটা কি, কাঁকড়া নাকি? ও মাই গড, crabs. How much in one? 6,000 Ariari. 6,000 Ariari in dollar? No Ariari. 6,000 Ariari in how much dollar, you know? এই মেয়েটা $10, 6,000 Ariari. No, you're wrong. ওয়েট, আমরা দেখি তো কত করে পড়ে। গুগলে একটু সার্চ করলে পেয়ে যাব। এই হলো কাঁকড়া বিক্রি করতেছে মাটি থেকে ধরে এনে। এক পিস 6,000 Ariari। আমি গুগল আগে সার্চ দিই। বাজারের অবস্থা দেখেন, আপনাদেরকে দেখাই। ব্লগটা একটু এলোমেলো হবে, বাট আপনারা বোঝার চেষ্টা করেন ভিন্ন দেশের কালচার কেমন হয়ে থাকে। দিস Yes. ওকে, 6,000 Ariariতে যদি আমরা দেখি, মানে $1.5, 150 টাকা করে। এক পিস কাঁকড়া 150 টাকা করে ওরা বিক্রি করতেছে। ওয়াও, লোকাল বাজার। পামকিন, প্রচুর পরিমাণের কাঁকড়া দেখা যাচ্ছে এখানে। বাট কালার দেখছেন, মাটি দিয়ে কি করে রাখছে ওরা। সে লাঠি দিয়ে গুতায় গুতায় দেখাচ্ছে। ওই দিকে হলো লোকাল কাঁচা বাজার। তবে একটা জিনিস আমি দেখতেছি এখানে প্রচুর পরিমাণের মহিলা, ছেলেরা বাজারে বসেই না। দেখেন একটা ছেলেও না এখানে, সব হলো যে মহিলারা সেল করতেছে। দোকানের প্রত্যেকটা মালিক। আলুর কেজি কত এখানে দেখি? হাউ মাচ 1 কিলো? জাস্ট আস্কিং প্রাইস, হাউ মাচ? হ্যাঁ, 5, মানে হলো যে 80 টাকা কেজি আলু। এখানে এখন ঘটনা হচ্ছে দামাদামি করলো, ওরা মনে করে কিনি কিনা। বাট আমি আলু এগুলো কিনে কি করব, ওদেরকে কিভাবে বোঝাই যে আমি আমার ভিউয়ার্সদের জন্য দামগুলো জিজ্ঞেস করতেছি। টমেটো কত দেখা যাচ্ছে এখানে? 2,500 Ariari। বাংলা টাকা হলো যে আপনার ওইদিকে $1.5 40 টাকা কেজি অ্যাপ্রক্সিমেটলি। বাংলা 40 টাকা হলো যে টমেটোর কেজি। আমাদের এলাকায় চুক্কা বেগুন বলে, বাট এখানে হলো যে টমেটো সস্তায়। টমেটো দাম বেশি আমরা দেখছি হলো যে সিশেলসে বাজারে। আমরা এই সাইডটাতে ঘুরি, মাংসের বাজার এবং মাছের বাজারের দিকে যাই। আল্লাহু আকবার, গন্ধে আমার পেট ইয়ে হয়ে যেতেছে। দিস ইজ বিফ। হাউ মেনি 1 kilo? How much?
How much? $20. $20. No, how much in a local? Kilo. 1 kilo? 1 kilo. 20 centimeter. 20,000. No. 20 মানে 20 আর এর মিন হলো যে $5 4.55 মানে 500 টাকা কেজি। কোনো মাংস হাড্ডি ছাড়া গরুর মাংস হলো 500 টাকা কেজি এখানে। এটা তো ভালোই, ও ডলারের হিসাব বুঝে না। মাছের বাজার, এত গরিব দেশ হয়েও এই বাজারগুলো এত গুছালো যেটা বলার বাহিরে। ওয়াও, বাট হালাল নাকি হারাম এটা তো জিজ্ঞেস করতে পারি নাই। হোয়াট এভার, আমরা সামনে যাই। আমার কাঁধে ব্যাগ, লেটস গো দিস সাইড। এটা মেয়ে প্রধান বাজার মনে হয়, এবং এটার পাশে হলো যে একটা থিয়েটার আছে। আমরা বর্তমানে নসিবের লোকাল বাজারঘাট দেখতে কেমন তা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি আপনাদের আবারও মনে করে দিই, মাদাগাস্কারের বিচ্ছিন্ন একটি দ্বীপ। মাদাগাস্কার দেশটিও কিন্তু একটি দ্বীপ দেশ, বাট আমরা যে ঘুরতেছি এইটাও দ্বীপ নসিবে, মানে ওই দ্বীপ থেকে আলাদা। পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ হলো যে মাদাগাস্কার দেশটি, এবং মাদাগাস্কারের ভিতর নসিবে একটা ছোট্ট একটা দ্বীপ। আমরা এই দ্বীপ নিয়ে মজার এবং কিছু এডুকেশনাল ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব ভিলেজ ব্লগ এবং স্টেট ব্লগে। তো এই ব্লগটাতে আপনারা জাস্ট এই বাজারটা দেখতে থাকুন। ওদের খাদ্যাভ্যাসটা আমাদের সাথে মিলে, প্রায় জায়গায় দেখতেছি বানানা, এদিকে হলো যে বেগুন, চাউল, বিন। ওয়াও, এক্সকিউজ মি। সেম বাংলাদেশের বাজারের মতোই শিম দেখা যাচ্ছে, শিমের বিচিও সেল করে এখানে। তবে প্রচুর পরিমাণে এখানে হলো যে মহিলা যারা এখানে বেচা কেনা করে। চিংড়ি মাছের শুটকি দেখা যাচ্ছে, আল্লাহু আকবার। এর মানে এই দেশেও শুটকি খাই। ওয়াও, বেগুনের অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই, কি অবস্থা হয়েছে দেখুন শুকায়া। কিছু অপরিচিত সবজি আছে যেগুলো আমি চিনি না, বাট অধিকাংশ 90% কিন্তু আমরা চিনি। আমরা চেষ্টা করতেছি ব্লগে প্রায় সময় বাহিরের দৃশ্য দেখানোর জন্য। আর আমাদেরকে দেখে ওরা ইশারা দিচ্ছে কেনার জন্য। ওয়াও, ডিমের খাঁচা। ক্যামেরা মুভমেন্ট একটু বেশি হচ্ছে। 5000 আরি। এখানে ওরা চাউমিন বিক্রি করে, হলুদ, মরিচ, গরম মশলা। বাজারের সিস্টেমটা ভালোই লাগলো, কিছু হ্যান্ডিক্রাফট সহ মোটামুটি ভালো জিনিসই ওরা সেল করতেছে। একটা সেলফি তুলে নিই আমি, বাজারের একটা মেমোরি। বাজারের বাহিরে দেখা যাচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে পরশা সাজিয়ে দাঁড়ায় আছে ওরা।
ওহো, প্রচুর পরিমাণে রোদ। আমার ড্রাইভার কই? কাম তো সারছে, আমি আমার ড্রাইভারকে খুঁজে পাইতেছি না। Ma non faccio usare il telefono via. বাজারে ঘুরতে এসে আমি আমার ড্রাইভারকে হারাই ফেলছি, এটা কোনো কথা? আচ্ছা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলে রাখি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। সবাইকে আমি অনুরোধ করব যে বাকি ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিভিন্ন দেশের ভিন্ন কালচার দেখতে কার না ভালো লাগে। লেটস গো। সো আপনাদের প্রতি এই অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।